নারীজাত সব কিছুই পারে, তাই না? এই কথাটা কিন্তু আমাদের মধ্যে অনেক প্রচলিত। নারীরা কি পারে না বলুন তো? বাবার বাড়ি গিয়েছি, শখ করে একটু ঢেঁকি পাড়াতে গিয়েছিলাম। বাট একটু পাড়ানোর পরেই মনে হয়েছে আর পারব না। ব্যাস হয়ে গেছে। আমাকে বলছিল, "একটু ঢেঁকিতে পাড় দে তো, দেখি পারস কিনা।" আমি কিন্তু পারি, বাট এই কাজটা কেন যেন আমার করতে ইচ্ছা করে না। অল্প একটু শখের জন্য করে দেখলাম যে কেমন লাগে। তো যাই হোক, এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছে। বাবার বাড়িতে গেলে কিন্তু ভিন্ন স্বাদের পিঠা তৈরি করা হয়। যেটা হচ্ছে আমার মা করে। আর আমার মা আমরা বাড়িতে যখন যাই তখন কিন্তু পিঠা তৈরি করার জন্য একদম উন্মাদ হয়ে থাকে। শীতের মধ্যে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ঢেঁকি পাড়ানোর শব্দ। ঢেঁকি পাড়ানোর শব্দ দেখে আমি ঘুম থেকে উঠে গেলাম। ভাবলাম নিশ্চয়ই মা পিঠার প্রস্তুতি নিচ্ছে। তো সেটা দেখেই হচ্ছে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে হচ্ছে মন চাইলো যে একটু ভিডিও করি। তো এখানে একটু চালনি দিয়ে গুঁড়োগুলো চালার চেষ্টা করছিলাম। এই কাজগুলো আমি রেগুলারই করি, কারণ আমি কেক নিয়ে বিজনেস করি। সেক্ষেত্রে কিন্তু আমার এই ধরনের কাজের অনেক প্র্যাকটিস আছে। এমন না যে শহরে থাকি দেখে কোনো কাজই পারি না। বাট আমি কিন্তু গ্রামের মেয়ে, সব কাজই পারি। এরই মধ্যে গ্রামের বাড়িতে আমি যাওয়ার পরে আমার বড় ভাইও আসছিল, বড় ভাবিরা আসছিল। সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি এবার বাড়িতে গিয়ে। সবাই মিলে যখন একসঙ্গে গ্রামের বাড়িতে যাই, বাবার বাড়িতে, তখন কিন্তু বেশ ভালো লাগে। আনন্দ উল্লাসে মাতোয়ারা। আমাদের বাড়িটা একদম লোকজন দিয়ে থই থই করে। এখানে বড় ভাই মিষ্টি এনেছিল এবং বলছিল যে নাও, সবাই দোয়া করো এবং মিষ্টি খাও। নানান কথা বলছিল। সবাই এত বেশি আনন্দ করেছি এবার বাড়িতে গিয়ে সবাই মিলে। আমার বেশ ভালো লেগেছে। প্ল্যানিং করেছি যে এবারের ঈদেও সবাই একসঙ্গে গিয়ে বাড়িতে অনেক মজা করব। তো এখানে মা হচ্ছে ধোয়া ওঠা চিতই পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে চুলার উপরে, মাটির চুলার উপরে বসে ধোয়া ওঠা পিঠা ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালোবাসি। অনেকেই কিন্তু এটা লাইক করে না, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রামের বাড়িতে কিন্তু মাটির চুলা থাকে, তো মাটির চুলার ওইখানে বসেই কিন্তু এ ধরনের ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা দিয়ে ভর্তা কিংবা মাংস হলেও চলে, এ ধরনের খাবার খেতে বেশ ভালোবাসি। আর মায়ের হাতের চিতই পিঠা, বাহ! আমার মা কিন্তু এই ধরনের পিঠা বেশ ভালো তৈরি করতে পারে। সবসময় বাড়িতে যেয়ে দেখি যে মা এ ধরনের পিঠার প্রস্তুতি নিচ্ছে। আমি মাকে মাঝে মধ্যে প্রশ্ন করি, "মা, তুমি কি শুধু এ ধরনের পিঠাই তৈরি করতে পারো?" মা বলে যে, "ছোটবেলা থেকে যা করি তাই তো পারবো। তো ওদের মতো তো আর কেক বানাতে পারি না।" আমি মাকে বললাম, "শোনো, তুমি তো এ ধরনের সুন্দর সুন্দর পিঠা বানাতে পারো, আর আমি তো কেক বানাতে পারি। বাট কেক বানাতে পারি, তোমার মতো তো আর সুন্দর পিঠা বানাতে পারি না। এক একজনের মধ্যে আল্লাহ তাআলা এক এক ধরনের যোগ্যতা দিয়ে দিয়েছে। সবাই কিন্তু সবকিছু পারে না। চেষ্টা করেও কিন্তু অনেকে অনেক কিছু পারে না। তোমার মধ্যে পিঠা তৈরি করার গুণ দিয়েছে, আমার মধ্যে কেক তৈরি করার গুণ দিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য।" এক সাইডে ধোয়া ওঠা গরম পিঠা, আর এক সাইডে হচ্ছে ভাবি রান্না করছিল একদম টাটকা টাটকা গোশ। পিঠা দিয়ে কিন্তু ঝাল ঝাল গোশ খেতে অনেক বেশি ভালো লাগে। তো বাবার বাড়িতে গেলে এ ধরনের পিঠাই বেশি খাওয়া হয়। আর এই যে আমাদের বাড়ির বড় বউ, যে নাকি এসে হচ্ছে কাজে নেমে পড়েছে। কারণ সে কিন্তু সবসময় বাসায় বাড়িতে থাকে না। আমরা যখন যাই সবাই মিলে একসঙ্গেই যাই। সবাই মিলে আনন্দ করে তারপরে হচ্ছে অনেক মজা করি। প্রিয় মানুষদের সঙ্গে প্রিয় সময়টা কাটানোর বেশ মজাই আলাদা। আর গ্রামের দৃশ্য সবকিছু মিলেই উপভোগ করতে আরও বেশি ভালোবাসি। আর ধোয়া ওঠা গরম চিতই পিঠা মায়ের হাতেরটা খুব বেশি মিস করি। এবার শীতে আমি বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থেকে এসেছি। তবে আরও বেশি দিন থাকার ইচ্ছা ছিল, বাট সময় সাপেক্ষে আমার হচ্ছে থাকা হয়নি। কারণ হচ্ছে বিজনেসের কাজ ফেলে রেখে কিন্তু এতদিন বেড়ানো যায় না। এই যে বড় ভাবি রান্না করে নিয়ে এসে আমাকে দিচ্ছে, আর খাবারগুলো খুব লোভনীয় এবং খুব টেস্টি হয়েছিল। তো বাবার বাড়িতে গেলে নবাবজাদির মতোই খেয়ে থাকি, আর পায়ের ওপর পা তুলে আরাম আয়েশ করি, দিনভর ফোন টিপাটিপি করি। এটাই হচ্ছে বাবার বাড়ি। আসলে নিজের সংসার আর বাবার বাড়ির পার্থক্য আছে অনেকটাই, বেশ কিছু।